আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। প্রিয় দর্শক, কুরবানির উপর ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজও আমরা কুরবানির গুরুত্বপূর্ণ কিছু মাসালা নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব কুরবানির শর্তগুলো কী। আমরা যে কোরবানি করছি, আমরা অবশ্যই আশা করি যে আল্লাহ তাআলা আমাদের কোরবানি কবুল করবেন, কিন্তু এই যে কবুল করা বা কোরবানি শুদ্ধ হওয়ার শর্তগুলো কি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই শর্তগুলোর মধ্যে রয়েছে যে আমরা যেই পশু কোরবানি করব সেটা কী ধরনের পশু হতে হবে। সেটা হতে হবে বাহিমাতুল আনআম, গবাদি পশু। গবাদি পশু বললে আমরা বুঝব ছাগল, গরু এবং উট। এক্ষেত্রে মহান আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমরা একটা নুসুক, কুরবানির একটা বিধান দিয়েছি। প্রত্যেক জাতির জন্য কুরবানির একটা বিধান দিয়েছি যেন তারা তাদেরকে গবাদি পশুর মধ্য থেকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন কোরবানির মাধ্যমে, তার উপর আল্লাহর নামকে তারা স্মরণ করে। তাহলে এখানে গবাদি পশুটা আল্লাহ তাআলা নিজে উল্লেখ করে দিয়েছেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কুরবানির ক্ষেত্রে তার আমালান যে সুন্নাহ আমরা দেখি, সেই হজের কুরবানির ক্ষেত্রে হোক বা আদাহি মদিনায় বসে যে কুরবানি তিনি করেছিলেন, সেখানে আমরা দেখি যে বাহিমাতুল আনআমের বাইরে কোনো কিছু কোরবানি করা হয়নি। এমনকি হাঁস, মুরগি কিংবা পাখিও কোরবানি করা হয়নি। ফলে গবাদি পশুর বাইরে কোরবানি করার কোনো অপশান নাই। দ্বিতীয়ত হচ্ছে কোরবানির পশু সুনির্দিষ্ট বয়সের হতে হবে। যেমন ছাগলের ক্ষেত্রে সেটা 1 বছর হতে হবে, আর যদি ভেড়া হয় যেটাকে দান বলা হয়, তাহলে অধিকাংশ উলামাদের ক্ষেত্রে 6 মাসের সেটা জায়েজ হবে। যদিও আমরা একটা হাদিসে দেখি, বারা ইবনে আযিবের হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বরদা নামক একজন সাহাবীকে তিনি স্পেশাল পারমিশন দিয়েছিলেন। তিনি 6 মাসের একটা ছাগল বা দান তিনি কোরবানি করেছিলেন। এই জন্য অনেকে বলছেন যে না, 6 মাসের দান হলে হবে না, কিন্তু আরও সকল হাদিস পর্যালোচনার পরে ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যদি 1 বছরের ছাগল পাওয়া যায় যে কোনো প্রকারের, তাহলে সেটাই হচ্ছে উত্তম এবং সেটা সর্বসম্মতিক্রমে কোরবানি হয়ে যাবে। আর যদি না পাওয়া যায়, কোনো মতে হয়তো মূল্য পাওয়া গেল না অথবা সেই বয়সের পাওয়া গেল না, তখন 6 মাসের দান অথবা ভেড়া কোরবানি করবে। আর গরুর ক্ষেত্রে সেটি হচ্ছে 2 বছর পূর্ণ হবে, আর উটের ক্ষেত্রে সেটা হচ্ছে 5 বছর পূর্ণ হবে। এটা হলো দ্বিতীয় শর্ত বয়সের দিক থেকে। তৃতীয় শর্ত হচ্ছে কোরবানির পশুগুলোকে অবশ্যই সহি সালিম হতে হবে, বিশুদ্ধ হতে হবে এবং বেশ কিছু ত্রুটি থেকে মুক্ত থাকতে হবে। সেই ত্রুটিগুলো কী, সেটি আমরা বারা ইবনে আযিবের হাদিসে জানতে পারি। সেই হাদিসটি আপনাদের সামনে আমি বলছি। ইবনে হাজার বুলুগুল মারামের মধ্যে সেই হাদিসটি নিয়ে আসছেন। বারা ইবনে আযিব বলছেন, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে দাঁড়িয়ে ফাকালা বললেন, আরবাউন লা তাজুযু ফি দাহায়া, 4 ধরনের পশু কুরবানির মধ্যে জায়েজ হবে না। আল আওরা আল বাইয়িন আওয়ারুহা, অন্ধ, যার অন্ধটা স্পষ্ট, অর্থাৎ তার 1 চোখ হোক 2 চোখ হোক, যদি অন্ধত্ব থাকে তাহলে সেটা জায়েজ হবে না। ওয়াল মারিদা আল বাইয়িন মারাদুহা, এবং এমন দুর্বল অসুস্থ পশু যেটার অসুস্থ খুবই স্পষ্ট, খুব হয়তো তার শরীরে হয়তো গোশ নাই, হাড্ডি বের হয়ে আছে ইত্যাদি। ওয়াল আরজা আল বাইয়িন দালউহা, এবং এমন ল্যাংড়া অথবা পঙ্গু যার পঙ্গুত্ব একদম স্পষ্ট। ওয়াল কাবিরা আল্লাতী লা তুনকি, এবং এমন বয়স্ক অথবা হাজিল মানে হালকা পাতলা যে তার হাড়ের মধ্যে কোনো মগজ নেই, এই ধরনের পশুগুলোর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন এগুলো কোরবানির ক্ষেত্রে যথেষ্ট হবে না। তো সুতরাং আমাদেরকে কোরবানির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যে কোনো ত্রুটি যদি থেকে থাকে, তাহলে এই ধরনের ত্রুটি যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছে, যদি তার সাথে ভয়াবহ ত্রুটি থাকে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেনি, তাহলে কি আমরা কোরবানি করব? অবশ্যই না। আমাদের কোরবানিগুলো আসলে ত্রুটিমুক্ত থাকা দরকার।
যেমন অন্ধত্বের কথা বলা হয় যে সেক্ষেত্রে কানা কোরবানি হওয়া উচিত না। আবার কিছু কিছু হাদিসে আমরা দেখি যে কান কাটা, কানের সামনের দিক থেকে পেছন দিক থেকে যেখান থেকে কাটা হোক সেটাও জায়েজ হবে না। যেমন একটা হাদিস আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা পাই, যেখানে তিনি বলেছেন, সেখানে ইমাম আহমদ সহার অনেকেই বর্ণনা করেছেন, ইমাম তিরমিজিও সেটাকে সহিহ বলে উল্লেখ করেছেন। সেক্ষেত্রে বলেছেন যে অন্ধ সামনের দিক থেকে কান কাটা, পেছন দিক থেকে কান কাটা এই ধরনের কোরবানি হবে না। প্রিয় দর্শক, এ ব্যাপারে আমাদের আরও কিছু বলার আছে, আমরা ইনশাল্লাহ বলবো, আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী আরেকটি পর্বে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।